হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুর ব্লগে সবাইকে স্বাগতম। রেডি হয়ে নিয়েছি, এখন বাজছে 5:30। তো মেয়ে যাচ্ছে মেয়েকে আনতে। তো মেয়ে কিন্তু জানে না যে আমি ওকে আনতে যাচ্ছি। ও আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো বলেছি তুই চলে আসিস। কিছুদিন ধরে ওই একাই যাতায়াত করছে, কিন্তু আজকে যাচ্ছি একটু কারণ আছে। যেহেতু আসতে অনেকটা সন্ধে হয়ে যাবে, তো সেই জন্যে আমি যাচ্ছি। ও কিন্তু জানে যে ও একাই আসবে। তো যাই হোক, একটু সারপ্রাইজই দেবো, একটু ভালোও লাগবে ওর। তো এত রোদের তেজ, আর এখানে অ্যালার্ট জারি, সব জায়গায় অবশ্য অ্যালার্ট জারি করে দিয়েছে, এখানে তো বিশেষভাবে অ্যালার্ট জারি করেছে। মানে সকাল 9টা থেকে আর বিকেল 4টে পর্যন্ত মানে বাড়ির বাইরে কেউ বেরোবে না। তো ভীষণই রোদের তেজ, আর তার উপর আবার আমাদের এখানে কারেন্টের যা দুরবস্থা, মানে কি বলবো, সারাটা দুপুর ভোর আর কি মানে যাচ্ছে তাই হবে কাটলো। তো চলো রেডি হয়ে নিয়েছি, চা খাবো, বেরিয়ে যাব। আসবে এক্ষুনি, বললো যে গাড়ি আসছে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো প্লিজ একটু পাশে থেকো, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। চলে এসেছি রান্নাঘরে। তো চা আমার হয়ে গেছে, আমি এটা একটুখানি ভিজতে দিয়েছিলাম, যেহেতু পাতা চা খাই আমরা, একটু ভিজলে পরে চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। কারা কারা লিকার চা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আমার তো লিকার চা ছাড়া একদমই কোনো চা পছন্দ হয় না। দুধ চা আমরা খাই না, লিকার চাটাই একটু বেশি পছন্দ করি আমরা খেতে। তো মা আর কর্তামশাইকে চা দিয়ে দেবো, আমি একটুখানি খাবো, কেন প্রচণ্ড গরম, চাটা খেতে ইচ্ছেই করছে না। আর গরমেতে সত্যি কথা বলতে কি, চা আমি একদম ভালোবাসি না। ওই সকালে একবার খাই, বিকেলটা কোনো দিন খাই, কোনো দিন খাই না। তো আজকে একটু খাবো ভাবছি। তো আমার আসতে একটু দেরি হবে, তো ওদের আর একবার চা লাগবে সন্ধ্যাবেলায়, তো পরে ওরা খেয়ে নেবে। তো চলো চাটাকে খেয়ে নিই। আজকে এসেছিল হেবলি ভিডিও বানানোর জন্য, তো আমি যেহেতু যাব আর প্রচণ্ড গরম, সেই জন্য ভিডিও বানানো হয়নি। তো এখন যাচ্ছি আমি মেয়েকে আনতে, আর ও যাচ্ছে বাড়ি। কালকে আবার ভিডিও বানাবো, আজকাল হলো না, প্রচণ্ড গরম আর ভিডিও বানানো। হ্যাঁ, আর ভিডিও বানানো সেরকম এনার্জিও নেই এই গরমে। হ্যাঁ, ওই জন্যই এনার্জি নেই ভিডিও বানানোর। তো চলো গাড়ি আসুক, এখন আসতে বললো তো। তো দেখো আমার গাড়ি চলে এসেছে, আর আমি উডনিটা নিতেই ভুলে গেছি। তো গেছে হেবলি আমার উডনিটা আনতে, নিয়ে এলে তারপর যাবো। ফাইনালি উঠে পড়েছি গাড়িতে। গাড়িটা একদম পুরো তেতে ফাল হয়ে আছে আর কি। এবারে মেন রোডে যখন উঠবো, গাড়িটা ছুটবে, একটু গরম হাওয়া দিচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হাওয়াটা দেবে, তখন ভালো লাগবে। এখন প্রচণ্ড হাওয়াটা গরম, মানে যাচ্ছে তাই অবস্থা, সেই জন্য এটা নিয়েছি, নাকে চাপা দিতে দিতে যাবো। খানিক দূর এসেছি, গাড়ি দাঁড়িয়ে গেছে, ক্ল্যাচের প্রবলেম হচ্ছে। তো ভাগ্যিস সামনেই একটা গ্যারেজ আছে, তো গ্যারেজ থেকে মেকানিক নিয়ে এসছে ঠিক করানোর জন্য। কতক্ষণে ঠিক হবে জানি না, কতক্ষণে পৌঁছাবো সেটাও জানি না। হবে হয়েছে, কত দেরি লাগবে রে? বেশিক্ষণ লাগবে না তো? কতক্ষণ? 1 ঘন্টা? না, কে কি রে 1 ঘন্টা তাহলে হয় কখনো? বলে 1 ঘন্টা লাগবে ঠিক করতে, 1 ঘন্টা লাগলে হবে, পৌঁছবো কখন? যতবার যাবো এই একটা করে বিভ্রাট তৈরি হয় গাড়িতে। এ ভগবান, 1 ঘন্টা লাগবে সারাতে। এই যে মাঝ রাস্তা দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি, গাড়ি এখনো সারানো হচ্ছে, কখন সারবে জানি না। সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকলো না, বাধ্য হয়ে মেয়েকে ফোন করে বললাম যে এরকম এরকম অবস্থা, গাড়ির কন্ডিশন খারাপ, না হলে ও আবার টেনশন করবে যে এত দেরি কেন হচ্ছে। আর তার উপর প্রচণ্ড গরম, গাড়ির ভেতরে বসে থাকতে থাকতে সেদ্ধ হয়ে গেল। গাড়ি থেকে নেমে পড়েছি আমি।
যে প্রবলেম বুঝতে পারি না বাবা। যাচ্ছি বাড়ি টোটো করে। এরকম মানে খারাপ পরিস্থিতিতে বোধহয় আমি এর আগে কোনোদিন পড়িনি। গাড়ি এখন কখন ছাড়বে জানি না। এখন টোটো করে যাচ্ছি বাড়ি। কালকে সকালে যাব মেয়েকে আনতে। চলো, মন মেজাজ একদম ভালো নেই, মানে একটা মুড নিয়ে বেরোলাম, একটা মুড নিয়ে বাড়ি যাচ্ছি। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়েটার মানে বুঝতে পারছি মেয়েটার মনটা খারাপ হয়ে গেল, কিছু করার তো নেই। আমাদের